অনেক দিন থেকেই ইচ্ছা হচ্ছিল তো একটা জায়গা যাবার। তো সেই জায়গাটা এতদিনে মনে হচ্ছে আমার সার্থক হয়েছে আশা। তো মনের ইচ্ছা পূর্ণ করতে যে এতটা টাইম লেগে যাবে ভাবতে পারিনি। তো দেখতেই পাচ্ছ প্রথমে একটা মায়ের মন্দির। তো হ্যাঁ বন্ধুরা, সত্যিই তাই, ঠিক আমি মন্দিরে এসেছি। তো এখানে চলে এসেছি আমি উখরা সন্তোষী মায়ের মন্দির পরিদর্শন করতে। তো সেই ইচ্ছাটা আমার অনেক দিন থেকেই হচ্ছিল না। আর এই যে প্রথমে তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি, এটা হচ্ছে সন্ন্যাসীতলা। তো মা কালীরই আরেকটা রূপ। তো পাশাপাশি দুটো মন্দির, তো মন্দিরগুলো তোমাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর ঝাঁ চকচকে মন্দির দেখো। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে উখড়ার যে সন্তোষী মায়ের মন্দির আছে সেই মন্দিরে আমি আসব। তো ফাইনালি সেই ইচ্ছাটা আমার আজকে পূর্ণ হলো। তো এই সন্তোষী মায়ের মহিমার কথা অনেক শুনেছি আর জেনেওছি। তো মায়ের মহিমার কথা বলা চলে না, অপার মায়ের মহিমা। তো সেই জন্য আমি ঘুরতে চলে এসেছি। আর এইখানে যে সন্ন্যাসীতলা মায়ের মন্দির আছে সেখানে দেখো জায়গাটা কি সুন্দর। এখানে ছাগ বলি দেওয়া হয়। তো যাই হোক, মন্দিরের পুরোহিত তাই বললো প্রত্যেক শনিবার আর মঙ্গলবার এখানে ছাগ বলি দেওয়া হয়। তো এখানে মন্দিরের পুরোহিত দাঁড়িয়ে আছে আর ওনার কাছে এই গল্পগুলো শুনছিলাম দাঁড়িয়ে কিছুক্ষণ ধরে। তো যেহেতু আমাদের তাড়া আছে তাই বেশিক্ষণ রইতে পারলাম না, তা বাইরে বেরিয়ে গেলাম। আর বাইরে থেকে বেরিয়ে মন্দিরের চারিদিকটা দেখো কি সুন্দর দেখাচ্ছে। আর এখানে মন্দিরের ব্যবস্থা আছে, যে কোনো পুণ্যার্থীরা এখানে এলে প্রথমে বাইরে হাত ধোয়ার ব্যবস্থা আছে। এখানে কল আছে, কলের জলে হাত ধুয়ে তারপরে ভেতরে ঢুকে। তো যাই হোক, মন্দিরটা দেখতে খুবই সুন্দর। তো আমরা বেরিয়ে গেলাম তারপরে দেখো সন্তোষী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো আমাদেরকে কিছুটা হাঁটতে হলো। আর এই সামনে এখানে আছে একটা পুকুর। তো পুকুরের জল অনেকটা ছিল আগে, তো এখন প্রায় শুকিয়ে গেছে। তো যাই হোক, এই পুকুরের পাড় দিয়ে আমাদেরকে হেঁটে হেঁটে কিছুক্ষণ যেতে হবে। তো এখানে টোটো পাওয়া যায় না। এইখান থেকে সন্ন্যাসীতলা মায়ের মন্দির থেকে যে সন্তোষী মায়ের মন্দির আছে তো সেখানটা হেঁটে হেঁটেই যেতে হয়। আর আমার সাথে আজ এসেছে আমার দিদি, মেজদি আর মাসিমা বলতে আমার জায়ের মা। তো মাসিমার একজন পরিচিতের সাথে এখানে দেখা হয়ে গেল, আলাপ হয়ে গেল। তো সেজন্য মাসিমা দেখো কথা বলছিল আর আমি আর মেজদি কিছুটা এগিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, কথা বলা শেষ করে আমরা চললাম এবারে। আর এই যে গলিটা আছে এই গলিটা পার হয়ে গেলেই মায়ের মন্দির দর্শন পাওয়া যাবে। তো চলে এসেছি সামনেই, দেখো এখানে লেখা আছে জয় মা সন্তোষী। তো মায়ের মন্দিরের মূল গেট এইটা। বাইরের রাস্তায় যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলেই মায়ের দর্শন করতে পারবে। তো মুখোমুখি এই যে মায়ের মন্দিরটা আর মায়ের মূর্তিটা সামনেই আছে। বাইরে থেকে কেউ যদি যাতায়াত করে তাহলে মায়ের মন্দিরে বা মায়ের মুখটা দর্শন করে যেতে পারবে। আর এখানে আছে পুরোহিত। আজকে মায়ের হচ্ছে অষ্টমঙ্গলা। আমাদের যেরকম কালী পুজো হয়, প্রত্যেক বছর পুজো হয়, সেরকম এখানে মায়ের তো প্রতিদিন পুজো হয়। তো বাৎসরিক বলে একটা পুজো হয়েছে আগের শুক্রবার দিন। তো আজ তার অষ্টমঙ্গলা, সেজন্য আজকে পুরোহিত মশাই আমাদেরকে বললেন যে একটু তোমরা বসো, আজ পুজোতে দেরি হবে। আর এখানে 16 কলা দিচ্ছে, 16 কলা, 16 মন্ডা, 16 বাতাসা দিয়ে পুজো হচ্ছে আজকে। তো সেই জন্য পুরোহিত মশাই বললেন আমার একটু আয়োজন করতে দেরি হবে, মায়ের পুজো করতে একটু দেরি হবে, তোমরা বসো। তো আমরা বাইরে বসে অপেক্ষা করছি। আর মন্দিরের ভেতরে এখন যাওয়া যাচ্ছে না। তো পুরোহিত মশাই একটু খিটখিটে স্বভাবের। তো সেজন্য বললেন যে তোমরা বাইরে বসো, পুজো হলে তারপরে তোমরা ভেতরে ঢুকবে। তো দেখো আমাদের পুজো সব কমপ্লিট হয়ে গেছে। এখানে প্রসাদ বিতরণও হয়ে গেছে। তো এখানে প্রসাদ খাচ্ছেন দেখো একজন। তো আমরাও প্রসাদ খেয়েছি। আর প্রসাদ খেয়ে তারপরে এখানে খিচুড়ি প্রসাদও খেয়ে নিয়েছি। তারপরে আমরা এবার চলে যাচ্ছি, বাড়ি ফিরে আসছি। তো সেই জন্য মায়ের মূর্তিটা একবার দর্শন করেই দিলাম। তো বাড়ি ফিরে তোমাদের সাথে কথা হচ্ছে। এইমাত্র বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে চেঞ্জ করে একটু শুয়ে পড়বো এখন, ওই জন্য খাটে বসে পড়েছি। আর চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো অনেকটা উপোস হয়ে গেল। সকাল থেকে উপোস করেছিলাম একদম 12টা পর্যন্ত। তো উপোস টুপোস করে ওইখানেই তোমার প্রসাদ খেলাম, তারপরে ভোগ খেলাম। এখানেই আয়োজন করা হয়েছিল ভোগের। সেখানে ছিল তোমার খিচুড়ি, কুমড়ো সবজি, আর ছিল বেগুন ভাজা, আলু ভাজা, আর ছিল বোঁদে। তো সেই দিয়ে খাবারটা খেলাম, মানে প্রসাদটা খেলাম, যেন অমৃত পেলাম সেই খিদের সময়। আর মায়ের মূর্তিটা কত সুন্দর সেটা তো তোমরা দেখলে, তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার অনেকদিন থেকে ইচ্ছা ছিল যাবো যাবো করে যাওয়া হয়ে উঠছিল না। তো
এখন হঠাৎ মায়ের ডাকে হয়তো আমার যাওয়া হলো, আর আমার ডাকে হয়তো মা সাড়া দিয়েছেন, তাই আমি যেতে পারলাম। তো যাই হোক, মন্দিরটা দেখে মায়ের মূর্তিটা পরিদর্শন করে খুবই ভালো লাগছে। তো আমারও অনেক দিনের ইচ্ছাটা পূর্ণ হয়ে গেল। তো আমাদের আসতে মোটামুটি টাইম লাগলো, এখন বাজছে 3:30। তো আর মেজ দিয়ে চলে গেল ওইদিকে, ও এখনও বাড়ি ফেরেনি, একটু পরেই ফিরবে। তো আমি তো একদম পুরোপুরি ক্লান্ত, চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো। আর কালকে রাতে একবারে ঘুম হয়নি, যে কাশিটা হচ্ছে, তো কাশিটার জন্য ঘুমটা খুব কম হচ্ছে, তো সেই জন্য ঘুম হয়নি। তো এখন পুরোপুরি ক্লান্ত, একটু বিশ্রাম নেব। তো চলো, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। 1.5 ঘন্টা রেস্ট নেওয়ার পর তারপর চলে এসে চা করতে, আর এখানে আছে চা আর দেখো চপ আর জিলিপি। তো আজকে যেহেতু শুক্রবার, মায়ের প্রসাদ আমি খেয়েছি, তো সেই জন্য চপ জিলিপি আমি আর খাবো না, তাই ছেলের জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য চপ জিলিপি রেডি করছি, আর আমারটা রেখে দিচ্ছি। তো ওদেরকে চাটা দিয়ে তারপর দেখি রাতের খাবার কি করব। তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এইখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।